সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে আসা কোরআনে করিমের নিসবতে, কোরআনে করিমের নিসবতে, কোরআনে করিম দামি, সবচেয়ে বড় দামি কোরআনে করিম। এই কোরআনে করিমের সাথে যারা সম্পর্ক রাখবেন তারাও দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনে করিম হেদায়াত, কোরআনে করিমের সাথে যারা সম্পর্ক রাখবেন আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিবেন। কোরআনে করিম নূর, এই কোরআনে করিমের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের জিন্দেগি নূর ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে করিমের তেলাওয়াত যেখানে হয়, কোরআনে করিমের তেলাওয়াত যেই ব্যক্তি করেন, কোরআনে করিমের তেলাওয়াত যে ঘরে করা হয়, কোরআনে করিমের তেলাওয়াত যে মজলিসে করা হয়, সেখানে আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তোমরা সেই তেলাওয়াত মনোযোগের সাথে শুনো এবং চুপ থাকো। তেলাওয়াত যেখানে করা হবে সেখানে আসমান থেকে রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ ডালকা নগরের হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম ইরশাদ ফরমান যে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা আসমান থেকে যে রহমত নাজিল হয়, যে নূর বর্ষিত হয়, এটা শুধু সীমিত জায়গায় নির্দিষ্ট থাকেন না। যিনি তেলাওয়াত করেন শুধু তার উপরেই যে নাজিল হয় এমন না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নূর বহু দূর দূর পর্যন্ত বিস্তৃত হতে থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় পুরা এলাকা ব্যাপী আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন এক নিসবতে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের সুপারিশে আমাদের জন্য নাজাতের ফয়সালা ফরমায়া দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআনে কারীম সুপারিশকারী এবং কোরআনে কারীম যে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, রব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে এক জাতিকে সম্মানিত করেন, মর্যাদা দান করেন, ইজ্জত দান করেন। যারা কোরআনে কারীমকে মহব্বত করবেন, কোরআনে কারীমকে যারা তেলাওয়াত করবেন, কোরআন মোতাবেক যারা জীবন গড়বেন, কোরআনের মাদ্রাসায় যারা সন্তানকে দিবেন, এই কোরআনের মহব্বতের কারণে, কোরআনের এজাজের কারণে, কোরআনের তাকরীমের কারণে, তাজিমের কারণে রব্বুল আলামিন ওই জাতিকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। ওই জাতিকে রব্বুল আলামিন ইজ্জত দান করেন। আর তার বিপরীত যে সম্প্রদায়, যে জাতি কোরআনে কারীমের মর্যাদা দিবে না, কোরআনে কারীমের ইজ্জত দিবে না, কোরআনে কারীমকে মহব্বত করবে না, রব্বুল আলামিন বলেন ওয়ায়াযউ বি, আল্লাহর রাসূল বলেন ওয়ায়াযউ বিহি আখারিন। রব্বুল আলামিন এই কোরআনের দ্বারাই এক জাতিকে, এক সম্প্রদায়কে সম্মানিত করেন, আবার আরেক জাতিকে রব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। নাউযুবিল্লাহ। কোরআনকে যারা মহব্বত করবে না, কোরআন কারীমকে যারা ভালোবাসবে না, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনী মার্কাজের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনী প্রতিষ্ঠানে যারা সন্তান দিবে না, কোরআনকে যারা অবজ্ঞা করবে, রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে অপমানিত করবেন, তাদেরকে অপদস্থ করবেন। আমরা এমন এক দামি বস্তুর সাথে সম্পর্কিত হতে পেরেছি, আজকে এখানে কোরআনে কারীমের আহ্বানে সাড়া দিতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
কোরআনে করিমের দ্বারা মানুষ সম্মানিত হয়, কোরআনে করিমের দ্বারা মানুষ ইজ্জতওয়ালা হয়, কোরআনে করিমের দ্বারা জিন্দিগিতে শান্তি আসে, কোরআনে করিমের উসিলায় দুনিয়াতে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, কোরআনে করিমের বরকতে জিন্দিগি নূরওয়ালা হয়। হ্যাঁ, কোরআনে করিম এর বরকতে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। এ কোরআনের দ্বারা আমাদের ইজ্জত বাড়বে, কোরআনের দ্বারা আমাদের সম্মান বাড়বে, কোরআনের দ্বারা আমাদের মর্যাদা বাড়বে। কোরআন ওয়ালা যদি আমরা হতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বাধিক সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজলিসে ইরশাদ ফরমাইলেন যে যখন কিয়ামত কায়েম হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার পরিবারস্থ লোকেরা তোমরা কে কোথায় আছো? আমার পরিবারের সদস্যরা, আমার ফ্যামিলির সদস্যরা, তোমরা এই ময়দানে কে কোথায় আছো? দাঁড়াও, উঠো, একটু দেখি তোমরা কারা। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আল্লাহর কোনো পরিবার নাই। কি বলেন, আল্লাহর কোনো পরিবার আছে? আল্লাহর কোনো পরিবার নাই। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের পরিবারের সদস্য কোত্থেকে আসবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআন ওয়ালা যারা, এ কোরআনে করিমকে যারা মহব্বত করবে, কোরআনে করিমকে যারা ভালোবাসবে, এ কোরআনে করিমকে যারা তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক যারা জীবন গড়বেন, তারা হলেন কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ কোরআন ওয়ালা যারা, এরাই হলো রব্বুল আলামিনের পরিবারের লোক। সুবহানাল্লাহ। আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, আল্লাহর পরিবারের লোক, আল্লাহর ফ্যামিলির সদস্য হলেন কোরআন ওয়ালারা। ওয়া খাসাতুহু, এবং রব্বুল আলামিনের স্পেশাল, আল্লাহু আকবার, বান্দা, আল্লাহ পাকের স্পেশাল মেহমান, আল্লাহ পাকের একদম নৈকট্য প্রাপ্ত বান্দা হবে যারা কোরআন ওয়ালা হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দেন। হ্যাঁ, আমরা যারা আমাদের সন্তানগুলিকে এই মাদ্রাসায় ভর্তি করাতে পেরেছি, রব্বুল আলামিন আমাদের যাদের সন্তানকে কবুল করেছেন, ওই সকল অভিভাবক অভিভাবিকাগণ বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, বড় কিসমতওয়ালা। আমার প্রিয় বন্ধুগণ, সম্পদ থাকলেই কেউ সন্তানকে হাফেজ বানাইতে পারে না। প্রভাব প্রতিপত্তি থাকলেও ইচ্ছা করলে কেউ নিজের সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারে না, রব্বুল আলামিন যদি কবুল না করে। রব্বুল আলামিন যেই সন্তানকে কবুল করেন তাকির আল্লাহ রব্বুল আলামিন আসমানি ইলমের দৌলত দান করেন। সুবহানাল্লাহ। যারা এই মাদ্রাসায় যে সকল সন্তানেরা এসেছে, আমাদের যাদের সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। উলামা তোলাবা যারা, দ্বীনের দ্বারক বাহক যারা, এ কোরআনে করিমের হামিলিন, কোরআনের দ্বারক বাহক যে সকল ভাইরা, যে সকল উলামায়ে কেরাম, যে সকল তালিবুল ইলম, ইনারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, নবী রাসূলগণ যেমন রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, ঠিক কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত উম্মতের উলামা তোলাবা হবেন, দ্বীনের দ্বারক বাহক হবেন, কোরআনে করিমের দ্বারক বাহক হবেন, আল্লাহ বলেন এরাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব, রব্বুল আলামিন বলেন নবী রাসূলগণের পর আমি এই কিতাবের কোরআনে করিমের ওয়ারিস বানিয়েছি, উত্তরাধিকার বানিয়েছি।
কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের পক্ষ থেকে আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছি তাদেরকে। সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, কোরআনে কারীমের শিক্ষক, কোরআনে কারীমের ছাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আমাদের অন্তরে ইয়াকিন বসাইতে হবে যে আমার এই ছেলে, আমার এই সন্তান আসমান ওয়ালার পক্ষ থেকে নির্বাচিত। এই কোরআনে কারীম যিনি নাজিল করেছেন তার পক্ষ থেকে নির্বাচিত হয়ে আমার সন্তান মাদ্রাসায় আসতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন, কদর করার তৌফিক দেন। এই সন্তানের অভিভাবক অভিভাবিকা যারা হবেন তারা কত ভাগ্যবান, তারা কত কিসমতওয়ালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুইশ শামসি লাউ কানাত ফী বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই সন্তান, যেই ছেলে কোরআনে কারীমের হাফেজ হবে, কোরআন মোতাবেক জীবন গড়বে, রব্বুল আলামিন তার মা বাবাকে, আল্লাহ আমরা যারা এখানে অভিভাবক, আমরা যারা অভিভাবিকা, আমাদের যাদের সন্তান কোরআনে কারীমের হাফেজ হয়েছে বা হাফেজ হইতেছে, ওই আব্বা আম্মা কতটা ভাগ্যবান, কতটা কিসমতওয়ালা, কতটা সৌভাগ্যবান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হাফেজ কোরআনের মা বাবাকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এত সম্মানিত করবেন, এত মর্যাদা দিবেন, এত ইজ্জত দিবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সে রাজ মুকুট ফরাইবেন হাফেজ কোরআনের আব্বা আম্মাকে, হাফেজ কোরআনের বাবা মাকে। সেই মুকুটের জ্যোতি কি পরিমাণ হবে? রাসূল বলেন, এই আসমানের সূর্য যদি তোমাদের কারো ঘরের ভিতরে চলে আসে, এই ছাদের ভিতরে, এই ঘরের ভিতরে যদি আসমানের সূর্য চলে আসে, তাহলে এই ঘরটা কতটা আলোকিত হবে বলেন? এই আলো কি আমরা সহ্য করতে পারবো? এই সূর্য যদি এই ঘরের ভিতরে আসে, এই ছাদের নিচে চলে আসে, তাহলে এই ঘরটা যতটা আলোকিত হবে। আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজের আব্বা আম্মাকে রব্বুল আলামিন কোরআনের সম্মানার্থে এতটা মর্যাদা দিবেন, তার মাথায় যে রাজকীয় মুকুট পরাইবেন, ওই মুকুটের জ্যোতি এই দুনিয়ার সূর্য ঘরে আসলে যে আলো হবে তার চেয়ে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি নূর ওয়ালা হবে। আমার প্রিয় বন্ধুগণ, সারা পৃথিবীর রাজা বাদশাদের রাজ মুকুটকে একত্রিত করলেও একজন হাফেজ কোরআনের আব্বা আম্মাকে রব্বুল আলামিন যে মুকুট পরাইবেন, তার কোটি ভাগের এক ভাগ নূর ওয়ালাও হবে না। সুবহানাল্লাহ। সারা বিশ্বের রাজাদের রাজ মুকুটকে একত্রিত করলেও একজন হাফেজ কোরআনের আব্বা আম্মার সেই রাজকীয় মুকুটের সম্মান হবে না। হাফেজ কোরআনের আব্বা আম্মাকে রব্বুল আলামিন এতটা সম্মান দিবেন, এতটা ইজ্জত দিবেন, এতটা মর্যাদা দিবেন। রাসূলুল্লাহ ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। ও আমার উম্মতেরা শুনো, হাফেজ কোরআনের আব্বা আম্মার যদি এত সম্মান হয়, তাহলে যেই ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, কোরআন মোতাবেক জীবন গড়বে, তার মর্যাদা কত হবে একটু ভেবে দেখো। সুবহানাল্লাহ। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আব্বা আম্মার যদি এত সম্মান হয়, আব্বা আম্মাকে যদি রব্বুল আলামিন এতটা সম্মানে সম্মানিত করেন, তাহলে যেই ছেলের উসিলায় বাবা মার সম্মান, ওই সন্তানকে রব্বুল আলামিন কত বড় মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এর কদর করার তৌফিক দেন। আব্বা আম্মা অনেকে আছেন যে এক এক ফ্যামিলিতে যদি এক একজন হাফেজ কোরআন তৈয়ার হয়,
এক এক পরিবারে যদি এক একজন হাফেজে কোরআন তৈরি হয়, তাহলে এক এক ফ্যামিলির কমপক্ষে 10 জনকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই পরিবার কত ইজ্জতওয়ালা হবে, ওই পরিবার কত সম্মানিত হবে, ওই পরিবার কত ভাগ্যবান। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই বান্দা কোরআনে কারীমের হাফেজ হলো, কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআনের হালাল হারাম মোতাবেক জীবন গড়লো, জীবনটাকে কোরআনী জিন্দেগি বানাইলো, রব্বুল আলামিন এই হাফেজ কোরআনকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর তার পরিবারের, তার ফ্যামিলির এমন 10 জন সদস্য যাদের উপর জাহান্নাম অবধারিত, সুনিশ্চিত ফয়সালা হয়ে গেছে এরা জাহান্নামী, এরকম 10 জনকে রব্বুল আলামিন এক একজন হাফেজে কোরআনের সম্মানার্থে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাফেজের অভিভাবক অভিভাবিকা আব্বা আম্মা যেমন আল্লাহু আকবার সম্মানিত হবেন, তদ্রূপ এক এক ফ্যামিলিকে এক একজন হাফেজে কোরআনের বরকতে এক এক ফ্যামিলিকে রব্বুল আলামিন ইজ্জত দান করবেন, এক এক ফ্যামিলিকে এক এক পরিবারকে রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সন্তান যদি আমরা হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও ইজ্জত, পরকালেও ইজ্জত, পরকালেও সম্মান। কাল দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, তখন তো আমাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ, যে কোনো মানুষ যখন ইন্তেকাল করে, সঙ্গে সঙ্গে তার সকল নেক আমল বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার আমল এমন আছে, মানুষ মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক প্রকার হলো সাদাকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দ্বীনের কাজে মানুষ যে সকল অর্থ খরচ করবে, এগুলিকে সাদাকায়ে জারিয়া বলা হয়। চলমান সওয়াব, চলমান অটো, যেটা অটো এখন আমরা সহজেই বুঝি, অটো সওয়াব। একটা সাদাকায়ে জারিয়ার আমল কোন মুসলমান ঈমানওয়ালা করবেন, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে। এটার ধারাবাহিকতা বন্ধ হবে না। দ্বিতীয় নম্বর হলো উপকারী ইলম। কোন বান্দা কোন ইলম শিখাইয়া গেল, দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, দ্বীনি কিতাবাদি লিখলো, বা কোনো গরিব তালেবুল ইলমকে, গরিব ছাত্রকে সহযোগিতা করলো, এই উপকারী ইলম এর ব্যবস্থা যে মুসলমান ঈমানওয়ালা দুনিয়াতে করে যেতে পারবেন, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব পুষতেই থাকবে। তৃতীয় নম্বর হলো নেক সন্তান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমরা যদি আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানাইতে পারি, নেককার বানাইতে পারি, দিনদার বানাইতে পারি, এই সন্তানকে যদি আমি একজন নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, আল্লাহ রসুল বলেন এই নেক সন্তান বাবা মা মুরব্বীদের অবর্তমানে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। এই দোয়ার উসিলায় রব্বুল আলামিন বাবা মাকে মাফ করে দিবেন। অন্য হাদিস আছে যে অনেক বাবা মা এমন হবে যে তারা জিন্দেগিতে তেমন কোনো নেক আমল করতে পারে নাই, তাদের আমল নামায় দেখতে পাবে পাহাড় সমপরিমাণ নেকি জমা হইয়া গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে প্রশ্ন করবে যে হে আল্লাহ, যেই নেকি আমার আমল নামায় দেখতেছি, এমন নেক কাজ তো দুনিয়াতে আমি কখনো করিনি, আমার আমল নামায় এই সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি যে নেক সন্তান দুনিয়াতে রেখে আসছো, হাফেজে কোরআন দুনিয়াতে রেখে আসছো, আলেমে দ্বীন দুনিয়াতে রেখে আসছো,
তোমার ওই সন্তানের আমলের কারণে, তার দোয়া ইস্তেগফারের বরকতে আমি পাহাড় সম পরিমাণ নেকি তোমার আমলনামাতে জমা করে দিছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, অনেক মুরব্বী অভিভাবক আব্বা আম্মা এমন হবেন যে তাদের কবরে শাস্তি চলতে থাকবে। নেক সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, একজন হাফেজ, একজন আলেম যদি তৈরি করে যেতে পারি, সে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তার দোয়া এবং মাগফিরাতের বরকতে বাবা মার কবরের আযাব মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে শুনাই। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বেশি বেশি বলতেন। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ হযরত ওয়ালার জবানেও আমি এই হাদিস শুনেছি। আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, এক আল্লাহর বান্দার ইন্তেকালের সময় আসছে, তার এখনো কোনো সন্তান জন্ম হয় নাই, যুবক বেচারা, তার স্ত্রী গর্ভ অবস্থায়। স্ত্রীকে ডেকে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, আমার তো এখন মৃত্যু সন্নিকটে, অল্প সময়ের মধ্যেই হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিব। বিদায়ের পূর্বে তোমাকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি যে তোমার গর্ভে আমার যেই সন্তানটা রয়েছে, এই সন্তান যখন জন্ম হবে, লেখাপড়ার উপযুক্ত বয়স যখন হবে, তাকে মাদ্রাসায় ভর্তি করাইবা। এই ওসিয়ত আমি তোমাকে করে গেলাম। এই ওসিয়তের কিছুক্ষণ পরেই ওই যুবক বেচারার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অল্প কিছুদিন পর একটা পুত্র সন্তান জন্ম হয়। সুবহানাল্লাহ। বাবা তো জানতেন না ছেলে হবে না মেয়ে হবে, তারপরেও ওসিয়ত করছেন যে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়ও, মাদ্রাসায় লেখাপড়া করায়ও, আল্লাহর কোরআন শিখায়ও। বাচ্চার যখন লেখাপড়ার বয়স হয়েছে, তখন বাচ্চার মা তার স্বামীর ওসিয়ত অনুযায়ী, বাবার ওসিয়ত অনুযায়ী এই এতিম বাচ্চাটাকে তার এলাকার একটা নূরানি মাদ্রাসা, ওই জামানাতে তো নূরানি মাদ্রাসা ছিল না, মুক্তব ছিল, মুক্তবে ভর্তি করাইয়া দিয়ে আসছে। বলছে যে হুজুর, এই ছেলের বাবা না এতিম সন্তান, তার বাবা ওসিয়ত করে গেছে আমাকে এই সন্তানকে আল্লাহর কালাম শিখাইবার জন্য, আমি আপনার হাওয়ালা করে গেলাম, আমার সন্তানটাকে আপনি আল্লাহ পাকের কালাম শিখাইবেন। আল্লাহর রাসূল বলেন, ওস্তাদ যখন এই বাচ্চাকে সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ পড়ছে এতটুকু। আজকে তার সবক ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আস্তে আস্তে আলিফ বা তা, তারপরে সূরা ফাতিহা সবক শুরু হবে। বিসমিল্লাহ সবক যখন দেওয়া হয়েছে, ঠিক ওই মুহূর্তে এই এতিম সন্তানের বাবার কবরে শাস্তি চলতেছিল, কবরে আযাব চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডেকে বললেন, ও আমার ফেরেশতা, শুনো, ছোট্ট একটা বাচ্চা, সে আমার নামে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি, আমার নাম নিয়ে আমার কালাম শিখা আরম্ভ করছে। আর এই বাচ্চার বাবার কবরে শাস্তি চলতেছে। এই সন্তান আমার কোরআন পড়বে আর তার বাবার কবরে শাস্তি চলতে থাকবে। ও ফেরেশতা, এটা হতে পারে না, জলদি যাও, জলদি যাও, এই সন্তানের বাবার কবরের আযাব এখনই বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, আমাদেরকে এই সবকার শিক্ষা দিয়ে গেছেন যে আমরা যদি আমাদের সন্তানকে আল্লাহর দ্বীন শিখাইতে পারি, আল্লাহর কালাম শিখাইতে পারি, সন্তান আল্লাহর কালাম পড়বে, সন্তান আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আমার আর আপনার সন্তানের বরকতে আমাদের কবরের আযাব মাফ করে দিবেন, আমাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই হাফেজের উসিলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে সর্বাধিক সম্মানে সম্মানিত করবেন, আমাদেরকে ইজ্জত দিবেন, আমাদেরকে মর্যাদা দিবেন। সুতরাং হে অভিভাবক, সম্মানিতা অভিভাবিকাগণ, আমরা আমাদের এই সন্তানের কদর করব, এই সন্তানের মূল্যায়ন করব, এই সন্তানকে মানুষ বানাইবার জন্য যত অর্থ সম্পদ আমরা খরচ করব, রব্বুল আলামিন আমাদের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা আল্লাহ আমাদেরকে সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন শিখাইবার জন্য, আল্লাহর কালাম শিখাইবার জন্য সন্তানের পিছনে যা খরচ করব, রব্বুল আলামিন সদকার সওয়াব দান করবেন। আর পরিশেষে একটা কথা বলেই আলোচনা শেষ করতেছি। বুখারী শরীফের যে হাদিসখানা আমি আপনাদের সামনে পাঠ করেছি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, প্রতিটি সন্তান এই পৃথিবীতে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে।
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে ফিতরতের ব্যাখ্যা করেছেন আলা ফিতরাতিল ইসলাম, ফিতরতে ইসলামের উপরে ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়েই এই পৃথিবীতে প্রতিটি সন্তান আসে, চাই সে মুসলিমা নারীর ঘরে জন্মগ্রহণ করুক আর সেই অমুসলিমা নারীর ঘরে আসুক। পৃথিবীতে প্রতিটি সন্তান, প্রতিটি আদমের সন্তান, প্রতিটি মানুষ ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। এরপরে সন্তান ইহুদি কেন হয়, এরপরে এই সন্তান খ্রিস্টান কেন হয়, এই সন্তান অগ্নি পূজক কেন হয়, এই সন্তান মূর্তি পূজারী কেন হয়, এর জন্য বাবা মা দায়ী। আল্লাহর রাসূল স্পষ্ট বলে গেছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই মা বাবাই এই সন্তানকে মুসলমান হওয়ার যোগ্যতা নিয়ে যে সন্তান পৃথিবীতে আসছে, এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, এই সন্তানকে অমুসলিম বানায় মা বাবা, এই সন্তানকে ইহুদি বানায় বাবা মা, এই সন্তানকে খ্রিস্টান বানায় বাবা মা, এই সন্তানকে মূর্তি পূজারী বানায় বাবা মা, এই সন্তানকে পাথর পূজারী বানায় বাবা মা, এই সন্তানকে আল্লাহ থেকে দূরে সরায় বাবা মা। সুতরাং সন্তানকে মানুষ বানাইতে হইলে, সন্তানকে আল্লাহ ওয়ালা বানাইতে হইলে, সন্তানকে প্রকৃত মুসলমান বানাইতে হইলে, সন্তানকে প্রকৃত ঈমান ওয়ালা বানাইতে হইলে বাবা মার দায়িত্ব রয়েছে, বাবা মার কর্তব্য রয়েছে। বাবা মাকে আগে দিনদার হইতে হবে, বাবা মাকে ঘরের দ্বীনি পরিবেশ কায়েম করতে হবে, বদ্দীনীকে ঘর থেকে দূর করতে হবে, বিজাতীয় কৃষ্টি কালচার এগুলিকে বর্জন করতে হবে, বিজাতীয় রীতি নীতি বর্জন করতে হবে, বিজাতীয় পোশাক আশাক বর্জন করতে হবে, করতে হবে, ঘরের মধ্যে সুন্নতি পরিবেশ কায়েম করতে হবে। আমি যদি চাই, একজন বাবা মা যদি চায় যে আমার সন্তান আল্লাহ ওয়ালা হোক, আমার সন্তান একজন হক্কানি রব্বানি আলেম হোক, আমার সন্তান সুন্নত শরীয়তের অনুসারী হোক, আমার সন্তান খোদা বিরু হোক, আমার সন্তান মুত্তাকি হোক, আমার সন্তান আল্লাহ ওয়ালা হোক, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ ওয়ালাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাদ্রাসা যখন খোলা থাকে তখন আমার সন্তান তো জান্নাতি পরিবেশে থাকে, বন্ধে যখন আমার ছেলে বাড়িতে যায় তখন তার ঈমান আখলাক ইসলাম তার চরিত্র রক্ষার দায়িত্ব আমার আর আপনার বাবা মার। সুতরাং আমাদের ঘরে আমরা যদি আমাদের সন্তান ওলি আল্লাহ হোক এটা চাই, আমরা যদি আমাদের সন্তান খোদা বিরু হোক এটা চাই, আমরা যদি আমাদের সন্তান নেক সন্তান হোক এটা চাই, আমরা যদি চাই আমাদের এই সন্তান দুনিয়াতেও আমার কল্যাণে আসুক, পরকালেও আমার নাজাতে আসুক, তাহলে আমাদেরকে ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করতে হবে, সুন্নতি পরিবেশ কায়েম করতে হবে, বদ্দীনীকে ঘর থেকে বের করতে হবে। আমি আপনাদের খেদমতে সর্বশেষ আজকের ইসলাহি মাহফিল থেকে এই আরজ করব যে আমরা নিজেরা মুত্তাকি হই, নিজেরা গুনাহ বর্জন করি, নিজেরা সুন্নত শরীয়তের অনুসারী হই এবং ঘরকে দ্বীনি পরিবেশ ওয়ালা বানাই, ঘরকে মুসলমানের ঘর বানাই, ঘরকে ঈমান ওয়ালাদের ঘর বানাই, আমার ঘরকে আল্লাহ ওয়ালাদের ঘর বানাই, আমার ঘরকে জাকিরিন শাকিরিনের ঘর বানাই, ঘর থেকে সমস্ত বদ্দীনীকে দূর করি, বেফরদিগিকে দূর করি, টেলিভিশন থাকলে বের করি, টাচ মোবাইলের মধ্যে নারীর নাচ গান, হারাম ভিডিও, হারাম ছবি এগুলি যাতে আমরা নিজেরাও না দেখি, নিজেদের ছেলে মেয়ে কেউ যাতে এরকম অবৈধ কাজের সাথে শরীয়ত বিরোধী কাজের সাথে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকি, সচেতন থাকি, নিজেরা তাকওয়ার উপরে চলি, সন্তানদেরকে তাকওয়ার উপরে চলাইবার জন্য ঘরের মধ্যে সেই দ্বীনি পরিবেশ, সেই ধর্মীয় পরিবেশ আমরা কায়েম করি। ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে, আমাদের সন্তানের জীবন আলোকিত হবে, এই আলোকিত সন্তান দ্বারা পুরা জাতি আলোকিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।